আজকে আমরা কথা বলবো ডাব্লিউবিপিএসসির কিছু এক্সাম নিয়ে, এক্সাম ডেট নিয়ে এবং কত ক্যান্ডিডেট পরীক্ষা দিতে চলেছে সেই সংখ্যা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো আমরা দেখে নিই কি কি জিনিস জানবো এখান থেকে দেখবো যে আজকে কোন রিগার্ডিং কথা বলছি, ডাব্লিউবিপিএসসি রিগার্ডিং কথা বলছি এবং পুরোটাই ডিপেন্ড করছে কার উপরে না, 26/4/2024 এই তারিখে ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ জারি করে দিয়েছে, ক্যালেন্ডার জারি করে দিয়েছে ইয়ারলি, যে কোন পরীক্ষাটা কবে হতে চলেছে তাই নিয়ে। সেখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে যে এই পরীক্ষাগুলো কি আদৌ ওই টেন্টেটিভ ডেটগুলো যেটা উল্লেখ আছে সেই ডেটগুলোতে হবে নাকি অন্যান্য ডেটে হবে, তো সেটা আমরা অ্যানালাইসিস করব। আজকে আমরা দেখব, প্রথমে আমরা দেখব যে ডাব্লিউবিসিএস এর যে 2023 সালের মেন্স পরীক্ষাটা সেটা কিন্তু এখন অনুষ্ঠিত হয়নি, সেটা টেন্টেটিভ ডেট অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবসাইটের 26/4/2024 তারিখের যে ডেট সেই ডেটে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কারভাবে বলা ছিল টেন্টেটিভ ডেট 16, 17, 18 এবং 20 আগস্ট 2024-এ ডাব্লিউবিসিএস 2023-এর মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এবং সেই মোতাবেক আমরা দেখতে পেয়েছি যে পেপার কাটিং, অর্থাৎ পেপারে কিন্তু পিএসসি এইটা জানিয়ে দিয়েছে, কিন্তু এখনো ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো আপডেট, ফাইনালি আপডেট কিন্তু পাওয়া যায়নি। তবে আশা করছি যে খুব দ্রুত 2-1 দিনের মধ্যে কিন্তু আমরা এই ডেটটা পেয়ে যাব, যে কোথায়, অফিসিয়াল ওয়েবসাইটে। সো এইটা যেহেতু অফিসিয়ালি পিএসসি জানিয়ে দিয়েছে যে 16, 17, 18 এবং 20 তারিখে মেন্স পরীক্ষা হবে, সেটাই আমরা দেখতে পেলাম টেন্টেটিভ ডেটের সাথে মিলে গেল। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি নিশ্চিন্তে যে বাদবাকি যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো এই টেন্টেটিভ ডেটটাকে ফলো করবেই করবে। কোনো কারণে যদি দুটো একটা ব্যতিক্রম ঘটে সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকের মনে কোশ্চেন এসছে যে মিসলেনিয়াস পরীক্ষাটা তাহলে কি হবে যেই ডেটে, ক্লার্কশিপ পরীক্ষাটা কি হবে, অবশ্যই হবে কি না হবে অ্যানালাইসিস করব। দেখো ডাব্লিউবিসিএস এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এটা হচ্ছে, তাহলে মিসলেনিয়াস পরীক্ষা যেটা পিলি এক্সাম, সেই পিলি এক্সামটা ডেট কিন্তু দেওয়া ছিল 15ই সেপ্টেম্বর এবং এই 15ই সেপ্টেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। সেই হিসাবেই আমরা কিন্তু প্রিপারেশন নেব। যারা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ফর্ম পূরণ করেছিলেন তাদেরকে বলবো, চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করো যে এই 15ই সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই হিসাবে তুমি প্রিপারেশনটা নিতে থাকো। সো মিসলেনিয়াস কিন্তু হবে 15ই সেপ্টেম্বর এবং এই পরীক্ষায় যতগুলো ক্যান্ডিডেট এক্সাম দিতে বসছে তাদের সংখ্যাটা পিএসসি এবার জানিয়ে দিয়েছে। কত না, 2,54,394 জন। এতজন ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসছেন, অর্থাৎ এতজন ক্যান্ডিডেট ফর্ম পূরণ করেছে। সুতরাং সংখ্যাটা দেখে বুঝতেই পারছো যে এইবার কিন্তু প্রিপারেশন নেওয়ার সময়টা চলে আসছে। 3 নম্বর, ক্লার্কশিপ পরীক্ষা। অনেকের কোশ্চেন, ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে, কবে হবে, কবে হবে, তার সমাধান কিন্তু আজকে পরিষ্কারভাবে তোমরা জেনে যাচ্ছ, পেয়ে যাচ্ছ যে পরীক্ষার ডেট দেওয়া আছে 16, 17 নভেম্বর। 16 এবং 17 নভেম্বর 2024 এই তারিখটাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের পার্ট 1 এক্সাম। কারণ আমরা জানি দুটো পার্টে ক্লার্কশিপের পরীক্ষা হয়, এক পার্ট 1, এক পার্ট 2। তো এই দুটো পার্টে, পার্ট 1, পার্ট 2, এই দুটো পার্টে পরীক্ষা হয় এবং দুটো পার্টের নাম্বার কিন্তু ক্লার্কশিপের যোগ হয়। অর্থাৎ এই পার্ট 1টা যদি ভালো হয়, পার্ট 2টা যদি কম নাম্বার আসে তাতে কিন্তু অ্যাভারেজে থেকে যাবে। কিন্তু পিলিটা যদি খুব, মানে এই যে পার্ট 1 পরীক্ষাটা খুব খারাপ হয়ে গেলে মেন্সে তুমি কিন্তু বেশি নাম্বার টানতে পারবে না। টার্গেট থাকবে প্রিলিমিনারি পরীক্ষায় বা পার্ট 1 পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার তুলে রাখা, যাতে পরবর্তীতে অসুবিধাটা না হয়, কারণ এখানে এমসিকিউ পার্ট 2তে থাকবে ডিটেলসে। সুতরাং একটু ভেবেচিন্তে প্রিপারেশন নেবে। এবং তার সাথে বলে রাখি, এখানে এই পিএসসি ক্লার্কশিপের যে ফর্ম পূরণ হয়েছে তাতে ক্যান্ডিডেট রয়েছে 7,14,413 জন। 7,14,413 জন পরীক্ষার্থী কিন্তু এই ক্লার্কশিপের পার্ট 1 পরীক্ষা দিতে যাচ্ছে। কম্পিটিশনটা কিন্তু খুব
সেখানে হাড্ডাহাড্ডি লড়াই, এখানে যোগ্যতমের উদ্বর্তন হবে, অর্থাৎ যার বেশি যোগ্যতা সে কিন্তু এখানে দেখাতে পারবে। সিলেকশন তোমাকে পেতে হবে, সেইভাবে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো। লাস্ট ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ যে 2024-এর ফর্ম পূরণ এবং পরীক্ষা, সেইটা নিয়ে একটা কথা বলার আছে। ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন এখনো কিন্তু অফিসিয়ালি বের করেনি, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার যে ডেট সেটা কিন্তু টেন্টেটিভ ডেট, আনুমানিক একটা দিন কিন্তু তারা ফিক্সড করে রেখেছে। আই থিঙ্ক, আমার মন বলছে যে এই তারিখটাতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং যারা এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব যে ফোকাসড অন দিস ডেট, এই ডেটটাকে ফোকাস করো, যে এই ডেটেই পরীক্ষা হবে, সেভাবেই যেন প্রিপারেশনটা প্রত্যেকের চলে। সুতরাং ওভারঅল আমরা বলবো যে এই পিএসসির যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো, এইগুলো এই টেন্টেটিভ ডেটেই অনুষ্ঠিত হতে চলেছে। এইটা আমরা ধরেই এগোবো যাতে আমাদের প্রিপারেশনের ঘাটতি না হয়। একটা জিনিস খেয়াল করবে যে টেন্টেটিভ ডেটের আগে পরীক্ষা কিন্তু হবে না, পিছলেও পিছিয়ে যেতে পারে, সেটা কিন্তু হতে পারে, কিন্তু পেছনের সম্ভাবনা খুব কম। এই ডেটে পরীক্ষা হবে, এভাবে ধরে নাও। এই ডেটের যদি কিছুটা এগিয়ে যায়, পিছিয়ে যায় পরীক্ষা, তাহলে কিন্তু ক্যান্ডিডেটদের লাভ। সুতরাং লাভ ওঠাতে হবে, প্রিপারেশনটা নিতে হবে, হার্ড অ্যান্ড সোল স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু পড়াশোনাটা করতে হবে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।